আচ্ছা, আমি আপনাদের নতুন একটা বিষয় নিয়ে নতুন একটা নতুন কিছু প্রসেস নিয়ে কথা বলছিলাম। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আর শেষে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে আমি অনেক কিছু নতুন প্রসেস আর কাজের অনেক ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো ভিডিওটা একটু লং হইতে পারে, তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অল। ফার্স্ট অফ অল, আমি কালকে যে লাইভ রাখছিলাম, সেই লাইভে কিন্তু অনেক কিছুই কালকে দেখিয়েছিলাম, অনেক প্রসেস বলেছিলাম। সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। তার একটা প্রসেস আমি আপনাদের বলি, যাদের দু একজনের রিপোর্ট খারাপ আসতেছে। রিপোর্টটা আপনারা কেন খারাপ আসতেছে? কারণ আইডিগুলো সাসপেন্ড হচ্ছে। তার সাসপেন্ড হওয়ার কিছু ইস্যু বা কিছু প্রসেস আমি কালকে বলেছিলাম। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনাদের যে আইডি সাসপেন্ড হচ্ছে বা ঠিক হচ্ছে, এখন অনেকেই এর জন্য হচ্ছে মন খারাপ, সমস্যা নাই। তো আমি এই বিষয়গুলো নিয়ে কালকে আলোচনা করছিলাম যে অনেকগুলো প্রসেস, যেমন আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা যদি কাজ করে থাকেন, তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো বাদ দিয়ে দেন, যেগুলো দিয়ে আপনার রেসপন্স একদম বাদ দিয়ে দেন, নতুন হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করেন। এটা একটা প্রসেস বলছিলাম। দেন ভিপিএন অন করে আপনারা কিছু সময় ভিপিএন লোকেশন ধরে ধরে কাজ করেন, দেখেন আপনাদের আইডি কী অবস্থা, টিকতেছে কিনা। ভিপিএন লোকেশন ধরলে অনেক সময় কী হয়, আইডিগুলো কিন্তু টিকে থাকে। ঠিক আছে, আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনারা ওই যে আমি কালকে একটা জিমেল জেনারেটর একটা অ্যাপ দিয়েছিলাম, জিমেল জেনারেটর অ্যাপ দিয়ে কিন্তু অ্যাপের মাধ্যমে কাজ করেন, দেখেন কী অবস্থায়। জিমেল জেনারেটর দিয়ে যদি আপনারা কাজ করতে পারছেন, এখানে কিন্তু একাধিক কাজ করতে পারবেন। আপনাদের রিপোর্ট এখানে কিছু কীরকম আছে, এক একজনের রিপোর্ট এক এক রকম কাজ করলে ভালো আসতেছে। ঠিক আছে, যেটা দেখলাম, কারো জিমেল দিয়ে কাজ করলে রিপোর্ট খারাপ আসতেছে, কারো নাম্বার দিয়ে কাজ করলে আবার জিমেল খারাপ হচ্ছে, রিপোর্ট খারাপ আসতেছে। আবার কারো জিমেল নাম্বার দিয়ে কাজ করলে রিপোর্ট ভালো আসতেছে, কারো জিমেল দিয়ে কাজ করলেও রিপোর্ট ভালো আসতেছে। তো আমি এই প্রসেসগুলো নিয়েই কথা বলবো, প্রসেসগুলো। এবার জিমেল জেনারেটর আমি এখানে চলে যাব। এখন জিমেল জেনারেটর এই অ্যাপে চলে গেলাম। আমি কিন্তু আগে একটা ভিডিও করতে বসছিলাম, বলার পরে আমার পুরো ভিডিও করা শেষে দেখি আপনাদের আমার সেই স্ক্রিন রেকর্ডটাও অফ হয়ে গেছে। তারা অন আছে কিনা আমি দেখিনি। হ্যাঁ, অন আছে। তো সেক্ষেত্রে আবার কী করলাম, সেক্ষেত্রে আবার নতুন করে কিন্তু আমার ওই যে স্ক্রিন এই যে রেকর্ড করতে হচ্ছে। ঠিক আছে, তো আমি কী করবেন, আপনারা এখানে একটা ফোনের একটা জিমেল দিয়ে দিবেন। এখন বিষয় হচ্ছে আপনারা কিছু জিমেল রাখবেন স্টকে, ধরেন 15-20টা জিমেল আপনারা স্টক রাখবেন। এক একটা জিমেল দিয়ে এক একদিন কাজ করবেন। একটা জিমেল দিয়ে কাজ করলেন, সেম জিমেল দিয়ে কালকে আবার কাজ করবেন না, এটা বললাম। ঠিক আছে, এই যে জিমেল একটা বসাই দিবেন, আপনার ফোনের জিমেল বসাই দিয়ে এখানে জেনারেটে ক্লিক দিয়ে দেবেন। দিলে দেখেন এখানে অসংখ্য জিমেল কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তৈরি হওয়ার পরে এখান থেকে আপনারা কিন্তু এই যে প্রথম জিমেলটা, এই জিমেলটা বাদে আপনারা পরের জিমেলগুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফোনের সেই মেন জিমেলটা। তো এখন এই জিমেলের কোডগুলো কই পাবেন? কোডগুলো পাবেন আপনার যে ফোনের জিমেইল অ্যাপ আছে না, ফোনের জিমেইল অ্যাপ, এই যে এখানে পাবেন। দেখেন আমি আগে কিন্তু এখানে বললাম না, আগে যে কাজ করে গেছি, দেখেন এই যে এখানে আমি কিন্তু আগে কাজ করছি। এই যে না, আমি বললাম না আগে একটা ভিডিও করতেছি, দেখেন এই যে আগে একটা কাজ করে এখানে এই যে দেখেন অ্যাকাউন্ট করে গেছে। তো চলেন আমরা এখন সেম ওয়েতে আমরা একটা অ্যাকাউন্ট এখানে করি। আমি এই জিমেলটা নিয়ে কাজ করছি, প্রথম যে সেকেন্ডটা, আমি এই যে থার্ড নাম্বার এটা নিয়ে কাজ করবো এখন। তো চলেন, তো এখানে ফার্স্ট অফ অল আমরা কপি করব। এবার অনেকেই বলেছিলাম, আবারও বলেছিলাম যে দেখেন এই যে মাল্টি রান অ্যাপটা আছে, চাইলে আপনার মাল্টি রানের ভিতর যাদের সাসপেন্ড হচ্ছে তারা এখানে কী করতে পারেন, এখানে নিয়ে অ্যাকাউন্ট করে প্লাস অ্যাকাউন্টটা রেখে দেবেন, ওরকম অ্যাকাউন্টটা থাকবে, নতুন করে নেবেন, লগ আউট করবেন না। তাহলে কি হচ্ছে, লাইভ থাকলে অ্যাকাউন্টটা হয়তো ভালো থাকে। তো সেই জন্য আমি কিন্তু এটাও আপনাদেরকে বলেছিলাম, সাজেস্ট করেছিলাম। ঠিক আছে, এখন চলেন আমরা একটা অ্যাকাউন্ট করি। এখন বিষয় হচ্ছে দেখেন অনেকের কিন্তু ভিপিএন ছাড়া কাজ হবে, অনেকের কিন্তু ভিপিএন ছাড়া কাজ হবে না। এই যে জিমেল জেনারেটর দিয়েছো, আমার কিন্তু ভিপিএন ছাড়া হচ্ছিল না। আমি সেজন্য একটা ভিপিএন ইনস্টল করে নিয়েছি, ফ্রি একটা ভিপিএন। যাদের পেইড ভিপিএন আছে তারা পেইড নামাবেন, যারা ফ্রি আছে তারা ফ্রি করে নেবেন। এখন আপনারা লোকেশনে এখানে ক্লিক দিয়ে লোকেশনের এখানে ক্লিক দিয়ে আপনারা কী করবেন, এই যে এখানে আসবেন পাশে, এই দুইতে আসার পরে এই যে দেখেন মোবাইলে 11, এই যে 1108 এই লোকেশনটা আপনারা ধরবেন, কারণ ফ্রির এই লোকেশনটা বেটার কাজ করে। এই লোকেশনটা কিন্তু বেটার কাজ করে, সেজন্য আমি এই লোকেশনটাই সবসময় নিয়ে কম বেশি কাজ করি। আরও কিছু লোকেশন, তো লোকেশন চেঞ্জ করে নিয়ে কাজ করলেও অনেক সময় ভালো কাজ হয়। এখন চলেন আমি ভিপিএনটা অন করে নিলাম। অন করার পরে আমি এখানে এই যে ইনস্টাগ্রাম অ্যাপে আমি চলে যাব। আমি আবারও বলছি, ডাটা ক্লিয়ার করে কাজ করবেন, এনি টাইম ডাটা ক্লিয়ার রাখবেন। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের সময় ডাটা ক্লিয়ার রাখবেন, তাহলে কিন্তু হবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমাদের চলে যাব এখানে ইনস্টাগ্রামে। আচ্ছা, জাস্ট ওয়েট, আমি একটা জিনিস দেখবো। আগে এবার আমি ফুল ভিডিও করার পরে দেখি যে আমার সে ইটাই অফ। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু এখানে ভিডিওটা আগে চেক করে নিলাম যে কী অবস্থা। ঠিক আছে, তো ভিডিওটা ওকে আছে। তো চলেন আমরা এখন এখানে যাই। এখানে এই যে সাইন আপ উইথ ইমেইল, এখানে আমরা মেইলটা বসাই দিব, আমাদের যে মেইল সেটা আমরা বসাই দিব। তো চলেন আমি এখানে এই যে মেইল, এখানে আমাদের সেটা আমরা বসাই দিলাম, দিয়ে নেক্সট করে দেব। আচ্ছা, রেস্ট্রিকেট খেয়ে গেছে। রেস্ট্রিকেট খাইলে তো আমাদের ভিপিএনের সমস্যা। আচ্ছা, আমরা ভিপিএনটা একটু লোকেশনটা চেঞ্জ করি, দেখি, দাঁড়ান ওয়েট করেন।
এরকম যদি দেখায় তাহলে এটা বুঝবেন যে এরকম দেখাইলে আমাদের যে ভিপিএনের পর সমস্যা। ঠিক আছে, আমরা ভিপিএনটা ঠিকঠাক করে নিই। ও ভিপিএনটা মনে হয় অফ হয়ে গেছে মনে হয় সম্ভবত। চলেন দেখি ভিপিএনটা ঠিক করে নিই আগে। না ভিপিএন তো কানেক্ট আছে মনে হচ্ছে। আচ্ছা ভিপিএন তো কানেক্ট আছে, ডিসকানেক্ট করে নিই। আচ্ছা আমরা ভিপিএন তো কানেক্ট করলাম, এখন দেখা যাক আমরা এই যে মাল্টি রানের ভিতরে আমি করি অ্যাকাউন্টটা। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো চলেন আমরা এখানে অ্যাকাউন্টটা করে ফেলি। এই যে এখানে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ, এখানে আমাদের হচ্ছে ক্রিয়েট নিউ করব। আচ্ছা যাদের মাল্টি রানের ভিতরে হোয়াটসঅ্যাপ খোলা তারা হচ্ছে আপনারা মাল্টি অ্যাপে করবেন। হ্যাঁ, মাল্টি অ্যাপ যে অ্যাপটা আছে ওটাতে করবেন। তো আমি এখান থেকে তো আচ্ছা নাম্বার না, আমরা সেখানে মেইল নিব। তো মেইল নিয়ে আমি এখানে কি করলাম, মেইলটা বসাই দিলাম, নেক্সট করে দিলাম। আচ্ছা রেস্ট্রিকেট দেখাই দিচ্ছে আমাদের, রেস্ট্রিকেট কেন দেখাচ্ছে? তো আমরা তো জিমেলটা ঠিকঠাকই নিয়েছি। তো রেস্ট্রিকেট এরকম যদি দেখায় তো আমরা এই পেজটা কেটে দিব, কেটে দিয়ে আমরা ভিপিএনের লোকেশনটা একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, জাস্ট এই যে 4-এ এসে আমি এই যে 5টা ধরে নিই। আচ্ছা আমরা এখানে আমরা ভিপিএন লোকেশন চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমরা এই যে জিমেলটা নিয়েছিলাম এই জিমেলটাও আমরা কিন্তু চেঞ্জ করে নেব। মানে টোটাল ওই জিমেলটা যে জিমেলটা নিয়েছিলাম ওই জিমেলটা চেঞ্জ করে অন্য একটা আমরা জিমেল নিব। ঠিক আছে, কারণ ওই জিমেলটা আমরা করব না। হ্যাঁ, তো চলেন আমরা আমি নতুন আবার এখান থেকে আমরা নতুন একটা ট্যাবও নিব, নতুন ট্যাব নিয়ে নিই এখান থেকে। আচ্ছা গেট স্টার্ট আমরা করব। ঠিক আছে, জানান দেখি তারপরও। তো আমরা এখান থেকে মেইল নিয়ে চলেন এই যে বসাই দিলাম, দেখা যাক কী হয় এটা। এই যে দেখেন এখন কিন্তু হয়েছে। তো মেলটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, ভিপিএনটা যদি এরকম রেস্ট্রিকেট দেখায় করে ভিপিএনটা দেখে আপনারা মেলটা চেঞ্জ করে নেবেন। এবার আমাদের মেইলের কোডটা পাবো কই, কোডটা আবারও বলতেছি, কোডটা পাবেন আপনাদের যে ফোনে জিমেইল আছে জিমেইলে। দেখেন এই যে কোড চলে আসছে 754026। আমরা এখানে জাস্ট বসাই দিব 754026। নেক্সট। আচ্ছা আমরা এটা নট নাও দিয়ে দিই আমাদের পাসওয়ার্ড। আমরা এখানে একটা সুন্দর একটা পাসওয়ার্ড আমরা দিব, ডিপো দিয়ে সুন্দর যে কোনো পাসওয়ার্ড আমরা দিতে পারি, কুকিজের ক্ষেত্রে জানেন। তো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড আমি এখানে কি করব দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট নেক্সট করে দিবেন। দিয়ে এখানে আমাদের অবশ্যই একটা সাল আমরা দিয়ে দেবো, 2000 সাল ধরেন আমি একটা সাল এখানে সেট করে দিলাম। দেওয়ার পরে নেক্সট। তারপরে এখানে একটা সুন্দর একটা নাম আমাদের দিতে হবে, FAHIM ধরেন আমি একটা নাম এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের এই যে ইউজার নেম এটা আমরা কপি করে নেব। ওকে নেক্সট। এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন আমি বললাম অনেকের কিন্তু ভিপিএন দিলে হবে, অনেকের ভিপিএন ছাড়াও হবে। ঠিক আছে, যাদের ভিপিএন ছাড়া হবে তাদের ভিপিএন দিয়ে করবেন। আর অনেক সময় ভিপিএন লাগবে, ওই যে রেস্ট্রিকেট দেখাইলে ভিপিএন অন করে নেবেন, লোকেশন ধরে নেবেন। ঠিক আছে, এবার এখানে আসার পরে অ্যাড পিকচার করে এখানে হচ্ছে চুজ ইওর গ্যালারি এখানে অ্যালাউ দিয়ে আপনারা কী করবেন, এখান থেকেই ফটোটা সেট করে নেবেন। ঠিক আছে, জাস্ট ওয়েট, আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার এখান থেকে দিয়ে নেব। আচ্ছা এই যে দেখেন শেয়ার অ্যান্ড পোস্ট শেয়ার, এই যে পিকচার এই পোস্টটা কিন্তু অন করে দিবেন। ঠিক আছে, দিয়ে রান করে দিবেন, তাহলে কি হবে অটোমেটিক এটা পোস্ট হয়ে যাবে। চলেন এই যে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট শেষ। ঠিক আছে, তো অ্যাকাউন্ট আমাদের কি হলো, অ্যাকাউন্ট করা শেষ। এখন এগুলো কি করব আমরা, এগুলো এই যে নেক্সট স্কিপ, যেগুলো স্কিপ থাকবে স্কিপ, এগুলো যেগুলো নেক্সট থাকবে নেক্সট করে দেব। জাস্ট এটা অন করে দিবেন, এই যে ব্যাক, এই যে স্কিপ, এগুলো সব আমরা কি করব এখন স্কিপ দিয়ে নিব। শেষ। এখন বিষয় হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট শেষ, এখন এটার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে ভায়াতে লগ ইন করে দিবেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এটা থেকে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করবেন। ইনস্টাগ্রাম দেখেন এই যে মেন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করলে এই যে 3 লাইনসে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে অ্যাড ইনস্টাগ্রাম এটাতে ক্লিক দিবেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমাদের ইউজার নেম অটোমেটিক দিয়ে দেয়, বাট এখানে যেহেতু দেয়নি তো আমরা সুন্দর একটা নাম দেবো, FAHIM ধরেন 5 দিলাম, আর কিছু সংখ্যা দিয়ে দিবেন, দেখবেন যে হচ্ছে এটা টিক মার্ক এসে যাবে, অথবা নেক্সট করে দেবেন। দেখেন এই যে এখানে সাজেস্ট করতেছে, তো আমরা এখানে একটা আমরা দিয়ে দিলাম। তো যেহেতু আমাদের দিল, আচ্ছা ওয়েট, এটা আমি কপি করা হয়নি। এবার এরকম আসলে ইয়েস কন্টিনিউ দিয়ে দিবেন। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকলে বেটার। অনেকেরাই অ্যাড অ্যাকাউন্ট করলে দেখছি ভালো রেজাল্ট আসতে দেয়, ভালো রিপোর্ট আসে। অনেকের অ্যাড অ্যাকাউন্ট করলে মানে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হচ্ছে। তো যাদের যেটা আপনাদের যদি ভালো আসে, রিপোর্ট ভালো আসে তাহলে করে, না যদি ভালো না আসে তাহলে অ্যাড অ্যাকাউন্টটা করা দরকার নেই। ঠিক আছে, সোজা সাপটা বিষয়, সে একটা অ্যাকাউন্টে করেন।
ঠিক আছে। আর অ্যাড অ্যাকাউন্ট করলে তো বেশি করে করতে পারবেন। এই যে অ্যাড পিকচার চুজ ইওর গ্যালারি, তো এভাবে করলে হচ্ছে অ্যাকাউন্ট বেশি হবে, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট থেকে যদি 5-7টা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে অ্যাকাউন্ট বেশি হচ্ছে না, তো ইজিলি আপনারা কিন্তু এখানে মানে আপনাদের অ্যাকাউন্ট বেশি করতে পারছেন। যদি আপনাদের এই 5-7টা অ্যাকাউন্ট থেকে যদি একটা অ্যাকাউন্ট মানে বাদ যায়, তারপরেও কিন্তু অ্যাকাউন্টটা সময় কম লাগতেছে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটাও বেশি করতে পারতেছেন এভাবে। আর আমি আবারও বলতেছি, প্রতিদিন জিমেল কিন্তু চেঞ্জ করে নিয়ে কাজ করবেন যারা এভাবে কাজ করবেন। তো জিমেল আপনারা অন্য অন্য ফোন থেকে আপনারা কিছু কিছু জিমেল খুলে নিজের ফোনে কিছু খুলতে পারেন, তো অন্য ফোন থেকে কিছু জিমেল আশেপাশের ফোন থেকে খুলে আপনারা নিজের ফোনে মানে স্টক করে নিতে পারেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করা শেষ। এখন আমরা এটার ইউজার নেমটা একটু কপি করি। আমরা ইউজার নেম যেহেতু কপি করেছিলাম না, তো এটা কপি করে আমি জাস্ট ওই যে আপনাদের ভায়া ব্রাউজার আছে সেটাতে লগ ইন করে দেখাচ্ছি। এটা কপি করব, এবার আমরা ভায়াতে চলে যাব। ডাটা ক্লিয়ার করে নেবেন, আমি কিন্তু সবসময় বলি। তো আমরা এখানে ইনস্টাগ্রাম আমরা এখানে সার্চ করে নিই, এই যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম আমরা চলে যাব। প্রতিটা অ্যাকাউন্ট করে করে ডাটাটা ক্লিয়ার করবেন, হ্যাঁ, তাহলে ভালো। তো ঠিক আছে, আমাদের এই যে এখানে আমরা লগ ইনে চলে যাব। তো এখানে আমাদের কি করব, আমাদের ওই যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিব, আর পাসওয়ার্ড কিন্তু প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন, মানে ইনস্টাগ্রাম থেকে করলে প্রথম পাসওয়ার্ডটাই পরপর মানে একটা পাসওয়ার্ডই সেম খাটে। আর যদি ইনস্টাগ্রাম লাইট থেকে করেন তাহলে কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমাইজটা আসে। তো আমি আগের পাসওয়ার্ডটা আমি জাস্ট বসাই দিলাম। সো নেভার এখানে দাঁড়ানো, এখানে কিন্তু অনেক সময় কোডটা চাবে। আর কোডটা কোথায় পাবেন আবারও বলছি, কোডটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইটে ওই যে জিমেল অ্যাপে পাবেন। আর যদি কোড না চায় তাহলে এই যে আমার কোড চাই নেই, কোড চাইলে ওই যে মানে জিমেল অ্যাপে এই যে আমাদের জিমেল এখানেই পাবেন, ঠিক আছে। কোডটা ভেরিফাই ইউর অ্যাকাউন্ট বলে। তো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। অ্যাকাউন্টটা লগ ইন হলে আমরা এই যে এখানে ফলো দিয়ে নেব কিছু, ঠিক আছে। এই যে ফলো দেওয়া নিলাম, শেষ। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে ফলো দেওয়া শেষ, আমাদের সব কিছুই শেষ। এখন আমাদের এই যে পোস্ট করা প্রোফাইল পিকচার সব কিছুই তো দেওয়া শেষ, তাই না। এখন কি করতে হবে, এখন আমাদের এই যে ভিউ কুকিজটা কপি করে নিয়ে জাস্ট সাবমিট করে দিতে হবে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। এবার যারা তা আমি এখানে আপনারা কিছু দেখেন ইনস্টাগ্রাম লাইটে কিছু ইনস্টাগ্রাম দিয়ে কিছু করেন, ইনস্টাগ্রাম লাইটে কিছু করেন, ভায়াতে সরাসরি করেন, তো দেখেন আপনাদের কাজ বেশি হবে। আর যারা অ্যাড অ্যাকাউন্ট করে করবেন বা করবেন, আমি সাজেস্ট করবো এই যে মাল্টি রান বা মাল্টি অ্যাপের ভিতরে কাজ করেন, বা এখানে অ্যাকাউন্টগুলো লাইভ রাখেন। দেখেন কি হয়, যেহেতু আইডি সাসপেন্ড হচ্ছে তো অ্যাকাউন্টগুলো লাইভ রেখে কাজ করে দেখেন। আর যাদের এই মাল্টি অ্যাপে রানে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারা এই যে মাল্টি অ্যাপে কাজ করে দেন। এবার ধরেন আপনাদের মানে অনেকগুলো মানে কোলন নেওয়া হয়ে গেছে, তখন কি করবেন, এই অ্যাপটার ডাটাটা ক্লিয়ার করে দিবেন সেদিন। তখন এই জন্য বললাম, কারণ এটাতে হোয়াটসঅ্যাপ থাকলে ডাটা ক্লিয়ার করলে হোয়াটসঅ্যাপটাই উড়ে যাবে, ঠিক আছে। বাট আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাই সেজন্য আমি এটাতেই করলাম। ওকে, থ্যাংক ইউ ফর অল। যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবেন। আর যেভাবে বললাম সেভাবে কাজ করেন। একটা প্রসেস সবসময় কিন্তু কাজ করে না। সো যেভাবে নতুন প্রসেসে কাজ করেন, নতুনভাবে দেখেন অবশ্যই কাজ হবে। আর যারা কম আইডি করতেছেন দেখেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কাজ বেশি করে করেন।